আমি আজ দুধ চা বানাচ্ছি, তার সাথে একটা ছোট্ট গল্প লিখলাম। গল্পটা শুনুন। বিকেলটা বেশ মেঘলা ছিল, তাপমাত্রা একটু কম আর বাতাসে একটা ঠান্ডা আমেজ। ঠিক সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমি দুধ চা তৈরি করব, ঠিক আমার মনের মতো করে। আমি ইন্ডাকশান কুকপটটি অন করলাম এবং একটা ছোট্ট পাত্রে দুধ ঢেলে দিলাম। দুধটা ধীরে ধীরে গরম হতে লাগলো। এবার মশলার পালা। প্রথমে হাতে থাকা দুটো তেজপাতা আর দুটো এলাচ নিলাম, এলাচ ফল। এলাচ দুটো হাত দিয়ে একটু চিড়ে নিলাম, নেওয়ার পর দুধ চায়ের মধ্যে ফেলে দিলাম। তবে ধীরে ধীরে এলাচের সুগন্ধি সারা পাত্রটাতে ছড়িয়ে পড়ল। দুধ যখন ভালোভাবে গরম হতে শুরু করলো, তখন আমার প্রিয় চা পাতা এবং প্রিয় দোকান খড়গ্রাম বাসস্ট্যান্ডে স্বস্তিকা টি হাউস, আমার এই বন্ধুর দোকান। আপনারা চাইলে ওখান থেকেও চা সংগ্রহ করতে পারেন। স্বস্তিকা টি হাউসের চা ডাইরেক্ট আসাম এবং দার্জিলিং থেকে নিয়ে আসে আমার বন্ধুটা, তারপর বিক্রি করে। চা পাতাগুলো দুধের সাথে মিশে গিয়ে তার রং পরিবর্তন হতে লাগলো। তারপর যোগ করলাম মিষ্টি মিষ্টি অর্থাৎ চিনি যোগ করার পর ধীরে ধীরে সুগন্ধি পুরো ঘরটাতে ছড়িয়ে পড়ল। এই পুরো প্রক্রিয়াটাই আমার জন্য একটা ছোট্ট পাসওয়ার্ডের মতো। তেজপাতা, এলাচ এবং দুধ মিশে তৈরি হয়ে গেল এক চমৎকার সুগন্ধি এবং সুস্বাদের দুধ চা। এই চা আমার বিকেলকে করে তুলল আরও বিশেষ। আমার এখন দুধ চা রেডি হয়ে গেছে। গল্পটা এখানে শেষ করছি। লাস্ট পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।